নন্দিনীর আজকে বিয়ে, কিন্তু বিয়ের দিনেও সে বিয়ের লেহেঙ্গা পরে এবং সুন্দর মতো সাজগোজ করে রিলস বানাতে ব্যস্ত থাকে। আর যা দেখে তার হবু বর রাহুল প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই তখনই সে নন্দিনীকে কথা শোনানো শুরু করে। নন্দিনী, এসব কি হচ্ছে? তুমি এসব কি করছো? তুমি জানো না এখানে আমাদের কত আত্মীয় স্বজন আছে? আর তুমি এরকম ভাবে বেহায়াপনা করলে সবাই তো আমাদেরকে অনেক খারাপ ভাববে, আর অনেকে তো অনেক কিছু বাজে মন্দ মন্তব্যও করবে। সবাই তো ভাববে আমি একটা খারাপ মেয়েকে বিয়ে করেছি। উফ রাহুল, তুমি এখনো সেই মূর্খই রয়ে গেলে বলো। আরে বাবা, এই রিলস বানানো এখন তো ফ্যাশন, এটা এখন ট্রেন্ডিং। তাছাড়া আমাকে তো সবাইকে দেখাতে হবে আমি রিয়েল লাইফে কি করছি না করছি। আমার অতগুলো ফলোয়ার্স আছে, ফ্রেন্ডস আছে, সবাই তো আমার জন্য অপেক্ষা করে বলো। আমার এক একটা পোস্টের জন্য সবাই ওয়েট করে বসে থাকে, সেটা আর তুমি কিভাবে বুঝবে? চুপ করো, একদম চুপ করে এখানে বসে পড়ো। বিয়ে সম্পূর্ণ হবে, তারপর তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে। আর হ্যাঁ, নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে গিয়ে যেন আবার রিলস বানাতে শুরু করে দিও না। তুমি ওখানে গিয়ে চুপচাপ একদম বসে থাকবে। নতুন বউ তো, তাই কিছুদিন একদম চুপ করে থাকবে। তারপর তোমার যা ইচ্ছা হবে তুমি তাই করতে পারো, আর আমি তোমাকে তখন বারণও করবো না, বুঝেছো? রাহুল এত করে বোঝানোর পরও নন্দিনী তার কোনো কথা শোনে না। সে নিজের মতো ফোনে রিলস বানাতেই ব্যস্ত থাকে। এভাবেই দেখতে দেখতে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। আর রাহুলের অত করে বলার পরও নন্দিনী নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে এসেও রিলস বানাতে শুরু করে। আর যেটা দেখে নন্দিনীর শাশুড়ি মা বলে, এ কি গো বৌমা, তুমি একটাও কথা শুনছো না কেন বলো তো? আমরা কি এই জন্য তোমাকে বাড়ির বৌমা করে নিয়ে এসেছি? আমরা তো ভেবেছিলাম তুমি খুবই সংস্কারী হবে, তুমি খুবই শিক্ষিত মেয়ে, কিন্তু এরকম শিক্ষিত হয়েও তোমার মধ্যে তো এতটুকু সংস্কার বলতে কোনো জিনিস দেখতে পাচ্ছি না। তোমার বাবা মা কি তোমাকে শ্বশুর বাড়িতে রিলস বানানোর জন্য পাঠিয়েছে? মা আসুন আসুন, এদিকে আসুন। আপনি আমার শাশুড়ি মা হন, আপনার সঙ্গে তো আমাকে একটা রিলস বানাতেই হবে। ইস, আমি এটা কিভাবে ভুলে গেলাম। নতুন বিয়ে করেছি, আমার শাশুড়ি মা কেমন, শ্বশুর মশাই কেমন, সবাইকে তো দেখাতে হবে। আগে আপনার সঙ্গে রিলস বানাই, তারপর না হয় বাবার সঙ্গে রিলস বানাবো। রাখো তো তোমার রিলস বানানো, ওসবের চক্করে আমি যাব না। তাছাড়া তোমার মতো আমি এরকম নাচানাচি করি না, কিংবা গান গেয়ে বেড়াই না। তুমি তোমার সোশ্যাল মিডিয়া নিয়ে থাকো। আমি তো ভেবেছিলাম তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো, ঠিক আছে, কিন্তু তুমি যেরকম রিলস বানানোর জন্য পাগলামি করবে, এটা তো আমি সত্যিই ভাবিনি। আপনি ভাবেননি তাতে কি হয়েছে? এবার দেখে নিন আপনার বৌমা কতটা মডার্ন। এরকম মডার্ন বৌমাই তো আপনি চেয়েছিলেন, তাই না? যাতে সবাই আপনার বৌমাকে মডার্ন বলে ডাকতে পারে। থাক, আমরা তো ভেবেছিলাম তুমি সত্যিই খুবই ভালো হবে, কিন্তু রাহুল যদি বিয়ের আগে তোমার ব্যাপারে এই কথাগুলো বলতো, তাহলে কিছুতেই তোমার সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিতাম না। তুমি সবার সামনে আমাদের মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছো। বিয়ের সময় তুমি একটানা রিলস বানাতেই ব্যস্ত ছিলে। আর তোমাকে কে বলেছিল ওরকম কান্নাকাটির ভিডিওগুলো রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে? কেন? তুমি লোকজনকে কি দেখাতে চাও, যে তুমি বাবার বাড়ি থেকে চলে এসে কতটা কষ্ট পাচ্ছ? তুমি এমন ভান করছো যেন পৃথিবীতে তোমারই প্রথম বিয়ে হলো, আর তুমি একাই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসলে। এই বলে রূপা দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু কিছুদিনের মধ্যেই পাড়া প্রতিবেশী সবাই জেনে যায় রূপা দেবীর শিক্ষিত মডার্ন বৌমা অর্থাৎ রাহুলের বউ নন্দিনীর স্বভাব চরিত্র কেমন। সে সবার সঙ্গে ভালো ব্যবহার করলেও সোশ্যাল মিডিয়াতে অনেক ছেলের সঙ্গে কথা বলে, যার ফলে পাড়া প্রতিবেশী তাকে খারাপ নজরে দেখে, আর যা রাহুলের একদমই পছন্দ হয় না। তাই রাহুল একদিন নন্দিনীকে বলে, নন্দিনী, দেখো তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে অতগুলো ভিডিও আপলোড করে রেখেছো, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তুমি অতগুলো ছেলেকে ফলো করে রেখেছো, সেগুলোতে কিন্তু আমার অনেক কিছু যায় আসছে। কি দরকার ছিল অতজনকে ফলো করে রাখার? আর তাছাড়া অতজনকে ফলো না করলেও তোমার ভিডিওতে তো এমনিতেও ভিউ চলে আসবে, তাই না? তাই তুমি বরং আজকে থেকে সব ছেলেকে ব্লক করে দাও। আর যে যে ছেলে ফ্রেন্ডগুলোর সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে একদমই কথা বলতে হবে না বলে দিলাম। এসব তুমি কি বলছো? তার মানে তুমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে এত সব কথা শুনে এসে আমাকে দোষারোপ করছো, তাই তো? তুমি কি ভাবছো আমি ছেলেগুলোর সঙ্গে কথা বলি বলে আমি খারাপ? তার মানে তুমি আমাকে প্রতিবেশীদের মতো করেই দেখছো? শোনো রাহুল, আমি যেমন আছি আমি তেমনই ছিলাম, আর তেমনই থাকবো। তুমি আমাকে যতই বারণ করো না কেন, আমার তাতে কিছু যায় আসে না। এই বলে নন্দিনী সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর এরই মধ্যে রাহুল এবং তার মা প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। এমনকি নন্দিনী তার শ্বশুরমশাই নিখিল বাবুকেও ছাড়ে না। একদিন, বাবা, আপনার সাথে তো রিলস ভিডিও করাই হলো না, চলুন আজকে আমরা দুজনে মিলে একটু রিলস বানাই। আমরা কিন্তু অনেক লাইক কমেন্ট ভিউ পাবো। আর তাছাড়া আমার ফ্যান ফলোয়ার্সরা আপনাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। সবাই বলছে তোমার শ্বশুর মশাইকে দেখতে চাই।
বৌমা, ওসব করার মতো আমার এখন বয়স নেই, আমি এখন বুড়ো হয়ে গেছি। আর এই বুড়ো মানুষদেরকে কেউ অতটা ভ্যালু দেবে না, বুঝেছো? তোমার এখন অনেক ডিমান্ড থাকতে পারে, তুমি তো এখন ইয়াং, তাই ওইসব করার আমার কোনো ইচ্ছা নেই। বাবা, আপনার তো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আপনি মায়ের কথা ভেবে ভয় পাচ্ছেন, তাই তো? আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই মাকে প্রচুর ভয় পান, তাই জন্য আমার সঙ্গে রিলস বানাতে চাইছেন না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা গান চালাচ্ছি, আপনি আমার ফোনটা এরকম ভাবে ধরে রাখবেন, ঠিক আছে? মানে আপনি এখন আমাকে কয়েকটা রিলস ভিডিও বানিয়ে দেবেন, এটা করতে পারবেন তো? এই শুনে নিখিল বাবু লজ্জা পেয়ে যায় আর সে তখনই সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নন্দিনী কিছুতেই তার শ্বশুর মশাইকে সেখান থেকে যেতে দেয় না। তাই নিখিল বাবু এক প্রকার বাধ্য হয়ে বৌমার রিলস ভিডিও বানিয়ে দেয়। কিন্তু নিখিল বাবু চাইলেও নন্দিনীকে কোনো কথা বলতে পারে না। কিন্তু এমন সময় রূপা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। এসব কি হচ্ছে বৌমা? তুমি এসব কি করছো? আর এই যে তুমি তোমার বৌমাকে বারণ না করে তুমি নিজেই তোমার বৌমার এখন রিলস বানিয়ে দিচ্ছ, তোমার কি লোক লজ্জার কোনো ভয় নেই? তুমি জানো পাড়া প্রতিবেশী যদি জানতে পারে যে বাড়ির শ্বশুর এখন বৌমার ভিডিও বানিয়ে দিচ্ছে, তাহলে সবাই কতটা উল্টোপাল্টা কথা বলবে। দয়া করে তুমি আমাকে ভুল বোঝো না, তোমার বৌমার রিলস এবার তুমিই বানিয়ে দাও। এই নাও, ধরো ফোনটা, আমি চললাম। সত্যি এখানে তো কিছুই করা যাবে না দেখছি। শোনো বৌমা, আমাকে এসব করার জন্য একদমই বলবে না, বলে দিলাম। নিখিল বাবুর কথা শুনে রূপা দেবী খুব ভালো মতোই বুঝতে পারে যে নন্দিনী নিশ্চয়ই তার শ্বশুর মশাইকে রিলস ভিডিও বানিয়ে দেওয়ার জন্য বাধ্য করেছে। এভাবেই দেখতে দেখতে সেই দিন কাটে। আর একদিন যখন রূপা দেবী বাজারে যায়, তখনই তার দুই প্রতিবেশীর সঙ্গে দেখা হয়। কি ব্যাপার দিদি, আজকে একা একা বাজারে এসেছো কেন? তোমার বৌমাকেও তো সঙ্গে করে নিয়ে আসতে পারতে, তাহলে বাজারে এখন কত জিনিসের কেমন দাম চলছে তা নিয়ে তোমার বৌমা রিলস বানিয়ে আপলোড করতে পারতো। তা যা বলেছিস, সত্যি তোমার একটা বৌমা হয়েছে, জানি না তুমি কি করতে ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে এলে। তোমার ছেলেকে বলে ওই মেয়েটাকে তো অন্য বাড়িতেই রাখতে হয়, তা না হলে তোমার ছেলেকে বলতে হয় যে ভাড়া বাড়িতে গিয়ে থাকতে, কারণ এভাবে ওই মেয়েটার জন্য তোমাকে কতটা অপমানিত হতে হচ্ছে বলো তো। শোন পল্লবী, কবিতা, আমি খুব ভালো করে জানি তোরা আমাকে অপমান করার চেষ্টা করছিস। আর তাছাড়া আমার ছেলের বিয়ের আগে আমি জানতাম না আমার ছোট বৌমা এরকম রিলস পাগল হবে। আমি যদি জানতাম ও সবসময় এরকম রিলস বানাই, তাহলে ওকে কিছুতেই বাড়ির বৌমা করে নিয়ে আসতাম না। থাক থাক দিদি, তোমাকে আর এত নাটক করতে হবে না। আমি ভালো করে বুঝতে পারছি তুমি ভালো সাজার নাটক করছো। শুধু তুমি কেন, এই পাড়ার সবাই জানতো যে তোমার বৌমা এরকম রিলস বানায়। তোমরা এসব কি বলছো? তোমরা কি আগে থেকেই জানতে যে আমার ছোট বৌমা এরকম ভাবে রিলস বানায়? আমি তো কিছুই জানতাম না, কারণ আমি তো অত ফোন টোন ব্যবহার করি না, তাই আমি কিছু জানতে পারিনি। তবে তোমরা যদি আগে থেকেই জানতে, তাহলে একবার তো আমাকে বলতে পারতে। তা না করে এখন যখন বিয়ে হয়ে গেছে শুধু শুধু আমাকে অপমান করছো কেন? আসলে কি বলতো দিদি, এই পাড়া প্রতিবেশীর মধ্যে এরকম একটা বোমা থাকলে আমাদেরও একটু মজা নিতে ভালো লাগে, তাই আর কি তোমাকে আর কিছু বললাম না। তাছাড়া আমরা এবার কি করে জানবো যে তোমরা কিছুই জানো না? আমরা তো ভাবলাম যে তুমি হয়তো সবই জানো, আর রাহুল তোমাকে সবই বলেছে। আচ্ছা ছাড়ো এবার ওসব কথা, বরং তুমিও তোমার বৌমার সঙ্গে রিলস বানানো শুরু করে দাও, তাহলে দেখবে তোমাদের বউ শাশুড়িকে খুব ভালো মানাবে আর তোমরা অনেক ভিউ পাবে। কবিতা দেবীর এমন কথা শুনে রূপা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে তখনই রাগে গজগজ করতে করতে বাড়িতে চলে আসে। বাড়ি এসেই সে তার বৌমাকে প্রচুর উল্টোপাল্টা কথা বলে, যার ফলে নন্দিনীও তার শাশুড়ি মায়ের উপর রেগে যায়। আর সেদিন সে বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ প্রত্যেক দিনই নন্দিনীকে এখন রিলস বানানোর জন্য কথা শুনতে হয়। আর সেদিন যেহেতু শাশুড়ি মা তাকে অত্যাধিক পরিমাণে উল্টোপাল্টা কথা বলে ফেলে, তাই নন্দিনী নিজেকে আটকাতে পারে না, সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সেদিন অনেক রাত হয়ে গেলেও নন্দিনীকে রাহুল এবং তার পরিবারের কেউ খুঁজে পায় না। কিরে রাহুল, এখন আমরা বৌমাকে কোথায় খুঁজবো? চল আমরা বরং পুলিশ স্টেশনে যাই, বৌমার নামে একটা মিসিং ডায়েরি লিখে আসি। আমরা এখন কোথায় বা খুঁজবো বলতো? মাঝে কেন নন্দিনীকে এত কথা শোনাতে গেল কি জানি। মা তো খুব ভালো করেই জানতো নন্দিনী একটু ভিডিও বানাতে ভালোবাসে, আর আমিও তো ভয় কিছুকে বলি না, জানি কিছু বলতে গেলে আরো কিছু উল্টাপাল্টা করে বসবে। কিন্তু মাঝে কেন আজকে এত কথা শুনিয়ে ফেললো? আমার তো ভয় করছে। বাবা কি হবে, আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ রে, আমারও তো অনেক চিন্তা হচ্ছে, কিন্তু আমার মনে হয় একবার ওদিকটা গিয়ে দেখা ভালো। এই বলে নিখিল বাবু এবং রাহুল দুজনই নন্দিনীকে খোঁজাখুঁজি করতে শুরু করে। আর তারা অনেক খোঁজাখুঁজি করার পর দেখতে পায় রাস্তার ধারে এক আলোর সামনে দাঁড়িয়ে নন্দিনী রিলস ভিডিও বানাচ্ছে, আর তার চোখে মুখে কোন রকমের চিন্তার ছাপ পর্যন্ত দেখা যায় না। বৌমা, তোমার শাশুড়ি মা তোমাকে অত রাগারাগি করলো, আর তুমি এখানে এসে রিলস বানাচ্ছো? তুমি সত্যি বাড়ি থেকে রাগ করে বেরিয়েছো নাকি বাইরে রিলস বানাতে বেরিয়েছো?
বাবা তুমি চুপ করো, তুমি দয়া করে তোমার বৌমাকে আর সাপোর্ট করো না। এই যে নন্দিনী, তুমি এখানে কি করতে এসেছো শুনি? আমি তো ভাবলাম মা তোমাকে রাগারাগি করেছে বলে তুমি এখানে চলে এসেছো, আর তুমি যেখানে রিলস বানাতে এসেছো সেটা তো আমি জানতাম না। ওফো রাহুল, তুমি কি ভাবলে মায়ের কথায় রাগ করে আমি বাড়ি ছেড়ে চলে এসেছি? আরে না না, আমি কেন মায়ের কথায় রাগ করতে যাব? পাড়া প্রতিবেশী তো এমনিতেই সবসময় আমার জন্য তোমাদেরকে অপমান করে থাকে। এই সামান্য ব্যাপারগুলোতে আমি পাত্তা দিই না। তাছাড়া আমি শুনেছিলাম এখানে খুব সুন্দর লাইটিং হয়েছে, তাই একটু ভিডিও বানাতে চলে এলাম। এই হলুদ হলুদ লাইটগুলোর সামনে খুব সুন্দর রিলস ভিডিও বানাতে পেরেছি। নন্দিনীর কথা শুনে রাহুল রেগে যায়, আর তখনই রাহুল টানতে টানতে নন্দিনীকে বাড়িতে নিয়ে আসে। নন্দিনী, তুমি কি জানো আমরা কত চিন্তার মধ্যে ছিলাম? সত্যি তোমার মধ্যে কি একটা স্বাভাবিক চিন্তা ভাবনাও নেই যে আমরা তোমাকে কোথায় কোথায় খুঁজতে পারি? আমরা তোমাকে এদিক ওদিক সব জায়গায় খুঁজে ফেললাম, কিন্তু তোমার কোথাও পাত্তা পেলাম না। তুমি কোথাও গেলে এবার আমাদেরকে বলে যাবে, বুঝেছো? রাহুল, তুমি আমার উপর রাগ দেখানোর আগে একবার তো ফেসবুকটা খুলে দেখতে পারতে, কিংবা ইনস্টাগ্রাম খুলেও তো দেখতে পারতে। তুমি তো জানো আমি যখনই কোথাও বেরোই সেটার একটা রিলস ভিডিও বানিয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড করে দিই। তুমি যদি একবার ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম চেক করতে, তাহলে তুমি আগেই জানতে পেরে যেতে যে আমি কোথায় আছি। নন্দিনীর কথা শুনে রূপা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সেও তার বৌমাকে প্রচন্ড পরিমাণে কথা শোনায়। এভাবেই প্রত্যেকদিন নন্দিনীর শ্বশুর বাড়িতে ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে থাকে। তাই একটা সময় নন্দিনী ঠিক করে এবার সে বাড়ির কাজকর্মে মন দেবে। সে খুব একটা ফোন ব্যবহার করবে না, সে শুধুমাত্র সংসারের কাজকর্ম করার পর সময় পেলে তবেই ফোন ব্যবহার করবে। আর সময়ের সঙ্গে সঙ্গে নন্দিনী সেটাই করে। সে এখন বাড়ির সমস্ত কাজকর্ম করে আর পরিবারের সকলের খেয়াল রাখে। আর শুধুমাত্র ফাঁকা সময়ে সে ফোন ব্যবহার করে আর নিজের পছন্দ মতো রিলস ভিডিও বানায়, যার ফলে নন্দিনীকে এখন কেউ কোনো রকম বকাবকি করে না। আর নন্দিনীও হাসি খুশি তার শ্বশুর বাড়িতে সংসার করতে থাকে।